হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার গুরুজনদের প্রণাম আর আমার ছোট আর সমবয়সীদের ভালোবাসা জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। তা আজকে আমি বাটার চিকেন করব। হ্যাঁ, এই জন্য চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, দিচ্ছি আমি একটু নুন, আর দিচ্ছি সামান্য হলুদ, মানে বেশি আমি হলুদ দেব না, এটাতে হলুদ কমই দেব মাংসটাতে, বাটার চিকেনে। আর দিচ্ছি আদা আর রসুন পেস্ট, আর দেব আমি সর্ষের তেল। এটাকে দিয়ে আমি মাখিয়ে রেখে দেব ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা। এর বেশি হলে ভালো হয়, কিন্তু আপনারা যদি পারেন আরও যদি টাইম কম থাকে তাহলে অন্তত 15 মিনিট তো রাখবেনই। হ্যাঁ, হয়ে গেল, দেখুন এমনি করে মেখে রেখে দিলাম। এবার ম্যারিনেট প্রায় আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি যে বাটার চিকেনটা করব তার জন্য যে গ্রেভিটা করব, হ্যাঁ, সেই জন্যই আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি। আর বাটার আমি দেব, ওটা পরে দেব। তো এখন যেগুলো ভাজবো সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, তেলটা একটু গরম হোক। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমার 1 কিলো মাংস আছে। 1 কিলো মাংসের মধ্যে মানে চিকেন আছে আর কি। তার মধ্যে আমি টমেটো দিয়েছি এইরকম সাইজের আমি 3টে দিয়েছি। হ্যাঁ, এই দেখুন এইরকম সাইজের আমি 3টে দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি আমি এইরকম সাইজের, মানে 3টে আর আধা দিয়েছি। হ্যাঁ, আর আমি 3টে টমেটো দিয়েছি, কারণ আমি 1 বাটি দই নিয়েছি, ছোট্ট একটা বাটি 1 বাটি দই নিয়েছি। প্রায় 2 চামচের মতন হবে, মানে বড় চামচের 2 চামচ আমার দই হবে। আর রসুনটাকে আমি ছেঁচে নিয়েছি, প্রায় এখানে আপনার ধরুন 18টা তো হবেই কোয়া, ছোটো বড় মিলিয়ে। আর আদাটাকে আমি ছেঁচে নিয়েছি একটুখানি। এগুলো সব ভেজে নিয়ে আমি পেস্ট করব। তেলের মধ্যে আমি দেব এই যে দারচিনি দেব, একটু জয়িত্রী দিয়েছি সামান্য, বেশি না। আর 4টে লং দিয়েছি, 4টে এলাচ দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা বেশি পরিমাণে লাগে, কিন্তু আমি শুকনো লঙ্কাটা একটু কম পরিমাণে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা আমি দেবো। তা আপনারা বেশি ঝাল খেলে আপনারা পুরোটাই শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন। তা চলুন আমি এবার তেলে দিই। আর টমেটোগুলো এই যে এমনি করে কেটে নিয়েছি, 3খানা টমেটো। হ্যাঁ, পেঁয়াজগুলো আমি এমনি করে কেটে নিয়েছি। আমার তেলটা বেশি গরম হয়ে গেল। হ্যাঁ, চলুন আমি দিই। দারচিনি দিচ্ছি, লং, এলাচ, শুকনো লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজটাও, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। এগুলো সব ভেজে নিই, রসুনটাও আমি ভেজে নেব। এই ভাজাগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব ভালো করে আমি ভেজে পেস্ট করে নেব। হ্যাঁ, আর দিয়ে দিলাম 15-20 খানার মতন কাজু। এগুলো জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আমার কিশোরী মেথিটা না একটু নরম হয়ে গেছে বলে আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে, মানে পেস্ট করে নেব, এর সঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, এটাতে খারাপ লাগবে না, ঘিরে থাকলে তো ভালোই হয়। আমার এটা একদম নরম হয়ে গেছে, তাই জন্য আমি এই ভাজাটার মধ্যে দিয়ে দিলাম, এর সঙ্গে পেস্ট করতে পারবো আর কি। ওটা দেখুন আমি এগুলো ভেজে তুলে নিলাম, আর একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে বেটে নেব। হ্যাঁ,
কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি একটুখানি মাংসগুলো ভেজে নেব। হ্যাঁ, আমি এবার মাংসটাকে দেখছি, আধা ঘন্টা হয়ে গেছে আমার, তুলে নিয়ে এবার ভাজবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হোক। হ্যাঁ বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি মাংসটা যখন ভাজছি, চিকেনটা আর কি, আমি একটুখানি বাটার দিয়ে দিলাম, যে একটু গন্ধ ছাড়বে। হ্যাঁ, সেরকম বেশি দিলাম না, এখানে একটা টুকরো দিয়েছি। মাংসটা একটু বাটার গন্ধ ছাড়বে, সেই জন্য পরে তো দেবো একটুখানি বাটার দিয়ে করতে হবে, দিয়েছি বাটার চিকেন। বন্ধুরা দেখুন, আমি এটা পেস্ট করে নিলাম। এই বাটিটাতে আমি দিচ্ছি দই দিলাম। এটাতে এক বাটি দই ঢেলে দিলাম। দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, দিলাম আমি জিরে গুঁড়ি, দিচ্ছি আমি অল্প ধনে গুঁড়ি, আধা চামচ দিলাম এই চামচটা, আর কাসুরি মেথি তো আগেই দিয়ে দিলাম। এবার এগুলোকে একটুখানি ফেটিয়ে রেখে দিই। দেখুন বন্ধুরা, এগুলো আমি সব ফেটিয়ে নিলাম, আর এটা তো পেস্ট করে রেখেছি। এবার মাংসগুলো চিকেনগুলো এখনও ভাজছি। ঠিক আছে, চিকেনগুলো আমি ভেজে নিলাম। আর দেখুন, এই গরম তেলটার মধ্যে আরও বাটার দিয়ে দিলাম, আর আগেই তো একটু বাটার দিয়েই রেখেছিলাম। এবার আমি এই পেস্টগুলো পেস্টটা দিলাম না, এই যে গুঁড়োগুলো, যে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, দই, এগুলো সব দিয়ে দিলাম। হ্যাঁ, একটু বাটিটা ধুয়ে নেব পরে। একটু এগুলো নেড়ে নিচ্ছি, কারণ ওই মশলাগুলো তো আমার ভাজাই আছে, পেঁয়াজ, রসুন, আদা যেগুলো দিয়েছিলাম। ধরে এবার এই বাটাগুলো দিয়ে দিচ্ছি, পেস্ট মশলাটা। ভালো করে ঢেকে নিতে হবে, মাখিয়ে নিতে হবে মশলাটা। হ্যাঁ বন্ধু, আমি এবার একটুখানি চিকেন মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতনই দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা কি সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা দেখুন, আর 1 চামচের মতন আমি গরম মশলা দিলাম। হ্যাঁ, আর দেখুন বন্ধুরা, অল্প আমি চিনি দিলাম, আপনারা মধু দিতে পারেন, তা আমার কাছে মধু নেই, আমি চিনি দিলাম। আর আমি মশলা ধোয়া বাটিটার জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু উষ্ণ গরম জল, ঠান্ডা জল আমি দিইনি। বন্ধুরা, আমি আগে যে পরিমাণে নুন দিয়েছিলাম, তা সেই থেকে আরেকটু নুন লাগবে, ওই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। হ্যাঁ, আর দেখুন কালারটা কি সুন্দর লাগবে। এবার আমি মাংসগুলো ছেড়ে দেবো। আমি মাংস সব, যেটুকু 1 কেজি মাংস নিয়েছিল, সেগুলো সবই আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি সব ঢেলে দিচ্ছি, নেড়ে দেবো।
কি সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা, আমার মতন একবার রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন। আমি একটু সামান্য গরম জল দেবো, হ্যাঁ, কারণ একদম পুরো মাখা মাখা হয়ে গেছে তো। অবশ্য আপনারা না পারলে, মানে আপনাদের যদি ইচ্ছে হয় যে দেবেন না, তাহলে দেবেন না, তবে এগুলো মাখা মাখাই খায়। আমি সামান্য একটু দেব, কারণ চিকেনে একটু ঝোলটা কমই ভালো লাগে, আর বাটার চিকেনে তো এইরকমই মাখা মাখা ভালো লাগে। আমার ছেলে ভাত দিয়ে খাবে, তাই একটুখানি সামান্য একটু ঝোল রাখবো। দেখুন বন্ধুরা, এইটুকু সামান্য দিচ্ছি, একদম এই বাটিটা হাফ বাটি দিলাম। আপনারা দিতেও পারেন, নাও পারেন। যদি মনে করেন যে একটুখানি মানে রুটির সঙ্গে দেখবেন একটুখানি দিলে ভালো লাগে, আর ভাতের সঙ্গে তো খুব ঝোল লাগে। ব্যাস, এই আমার বাটার চিকেন আমি করলাম। একটু ফুটে যাক, তারপর আমি নামিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখুন আমার মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে দিচ্ছি, আমি তুলে দেখাচ্ছি। নিয়ে দিলাম আমার মাংসটা। হ্যাঁ, আর একটা কথা, আপনারা যদি কেউ ধনে পাতা দিতে চান, তাহলে ধনে পাতা দিতে পারেন। হ্যাঁ, আমাদের অবশ্য মাংসের মধ্যে ধনে পাতাটা অতটা পছন্দ করে না, ওই জন্য আমি দিলাম না। ঠিক আছে, তা আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার পুরো বাটার চিকেনটা হয়ে গেল, তুলেও নিলাম। তা এবার বলি যে আমি যেভাবে করলাম, যেরকম করে করলাম, আপনারা একবার সেভাবে করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, সকলেই ভালো থাকবেন। আবার পরের রেসিপিতে দেখা হবে।